মৃত্যুর হাত ধরে। জীবনের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত। দিন দিন জীবনের সাথে তিক্ততা বাড়ছে। হিসেবের খাতা শূন্য। কি করেছি, কি করেছি, কার জন্য করেছি, কেন করেছি? যতই গোছাতে যাই ততই আগোছালো হয়ে ওঠে। এলোমেলো হয়ে যায় সব কিছু। আন্তরিকতার জায়গাগুলোতে রিক্ততা। কি অদ্ভুত জীবন! স্বার্থের জন্য মানুষ কি না করতে পারে। চিৎকার চেঁচামেচি, যোগাযোগহীন বিমর্ষ সময়। তারপরও বেঁচে থাকে মানুষ। হাঁপিয়ে উঠি, হাঁসফাঁস লাগে। কি আজব দুনিয়া! দুদিনের জন্য আসা, তবু কেউ কারো স্বার্থ ছাড়ি না। মৃত্যু নির্ধারিত জেনেও কত কি করে যাচ্ছি তাও ভাবি না। ঠিক সেই সময়টাতে দরজার বাইরে দাঁড়িয়ে মৃত্যু এসে আর চোখে তাকিয়ে থাকে। আমি যেন দেখেও না দেখার ভান করি। আন্তরিকভাবে হাসে, ইশারায় ডাকে। আমি এড়িয়ে যাই, উপেক্ষা করি। চোখ মুছে হাসি মুখ করে তাকাই। কিছুই দেখিনি এমন ভাব করি। এক জীবনে মানুষ কতটা কষ্ট পেতে পারে কেউ বলতে পারে? এক জীবনে যাদের আপন ভেবে কাছে টানা, তারা সবাই এক সময় ছেড়ে চলে গেছে। কেউ ছেড়ে দিয়েছে, কেউ বা ছাড়িয়ে নিয়েছে। আমার বিশ্বাস, মৃত্যু যখন হাত ধরবে, সে হাতে কখনো ছেড়ে যাবে না। একদিন তার হাত ধরে বেরিয়ে যাব, আর কখনো ফেরা হবে না, ফেরা হবে না। কথায় রাবেয়া লিপি, কণ্ঠে আমি রেহানা পারভীন।